কাপড়ের খোঁটটা খুলে পান মুখে দিতে দিতে জয়ন্তী বিম্ববতীর দিকে বাঁকা একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে বিম্ববতীর মা অন্নদার উদ্দেশ্যে বলে ওঠে জয়ন্তী, এই বুঝি আপনার বড় কন্যা? আগে হ্যাঁ দিদি, এই হলো গিয়ে আমার বড় মেয়ে বিম্ববতী। হ্যাঁ, একেবারে আমার লক্ষ্মী মেয়ে। অন্নদার এই কথা শুনে জয়ন্তী অন্নদার কথায় খুব একটা পাত্তা না দিয়ে বিম্ববতীর পাশে দাঁড়ানো অপূর্ব সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে জয়ন্তী প্রশ্ন করে অন্নদাকে, আচ্ছা, আপনার বড় মেয়ের বিম্ববতীর পাশে ওর কাঁধে হাত দিয়ে যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে, ও আপনার কে হয়? দিদি, এ হলো আমার ছোট মেয়ে ইন্দুবালা। ও দিদির খুব ন্যাওটা। অন্নদার মুখে অপূর্ব সুন্দরী মেয়েটার পরিচয় পেয়ে জয়ন্তী নিজের বসবার জায়গা ছেড়ে পান চিবোতে চিবোতে ইন্দুবালার দিকে এগিয়ে আসে। তারপর ইন্দুবালাকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে ইন্দুবালার মুখের আদল ধরে অন্নদার দিকে তাকিয়ে জয়ন্তী বলে, আপনার এই ছোট মেয়েকেই আমার খুব পছন্দ হয়েছে। আমি ইন্দুবালাকে আমার ছোট ছেলে মিটিলের বউ আর আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব দিদি। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? মিথিলার মা জয়ন্তীর মুখে এই কথা শুনে বিম্ববতীর এবং তার মা অন্নদা এবং বিম্ববতীর বাবা অশোকবাবুর এদের তিনজনের মুখ থেকে সঙ্গে সঙ্গে আনন্দের রেশ কেটে গিয়ে একটা গভীর দুশ্চিন্তার কালো মেঘের ছায়া নেমে আসে এবং অশোকবাবু হাত জড়ো করে জিজ্ঞাসা করে মিথিলের মা জয়ন্তী দেবীকে, আপনি কি বলছেন জয়ন্তী দেবী? আমার বড় মেয়ে বিম্ববতীকে কি আপনার পছন্দ হয়নি? ওর মধ্যে কি আপনি কোনো দোষ খুঁজে পেয়েছেন নাকি? অশোকবাবুর এই প্রশ্ন শুনে জয়ন্তী দেবী বিম্ববতীর দিকে আবার বাঁকা দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, এই মেয়ের গায়ের রং যা কালো আর যা মুখের ছিঁড়ি, এই কালো মেয়ে আমার ছোট ছেলে মিটিলের পাশে কোনোভাবেই মানাবে না। উল্টে আমাদের পরিবারের আর আমার ছোট ছেলের বদনাম হবে। তাই আমি ঠিক করেছি যে আপনাদের ছোট মেয়ে ইন্দুবালাকে আমি আমার গৃহে লক্ষ্মী করে নিয়ে যাব। এতে আপনাদের কি কোনো আপত্তি আছে দুজনের? জয়ন্তী দেবীর মুখে এই কথা শুনে অন্নদা জয়ন্তী দেবীর কাছে এগিয়ে এসে ইন্দুবালার দিকে তাকিয়ে বলে, না না দিদি, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমার বড় মেয়ের মতো আমার ছোট মেয়ে ইন্দুবালা যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী। আপনি নিশ্চিন্তে আমার ইন্দুবালাকে আপনার ঘরের লক্ষ্মী করে নিয়ে যান দিদি। জমিদার বাড়িতে আমার ছোট মেয়ে যে বউ হয়ে যাচ্ছে, এ বড় ভাগ্যের ব্যাপার। এই কথা বলে অন্নদা দেবী দু হাত জড়ো করে প্রণাম করতে করতে বলে, ঠাকুর এতদিন পর আমাদের মুখ তুলে চেয়েছে, ঠাকুর ঠাকুর। এরপর জয়ন্তী দেবী অশোকবাবুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আগামী 13ই মাঘ আমি আপনার বাড়িতে আমার সপরিবারকে নিয়ে ইন্দুবালাকে আশীর্বাদ করতে আসব। সেই দিন বিয়ের একেবারে পাকা কথা বলে দেব। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? কারণ আমি চাই যত দ্রুত সম্ভব ইন্দুবালাকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে। জয়ন্তীর কথা শুনে অশোকবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই অন্নদা বলে ওঠে আগ বাড়িয়ে, না 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 দিদি, কোনো অসুবিধে নেই দিদি। আপনি যেই দিন আপনি সপরিবারে এসে আমার ইন্দুবালাকে আশীর্বাদ করে যাবেন, আমি সেই দিন আশীর্বাদের সব ব্যবস্থা করে রাখবো। অন্নদার কথা শুনে জয়ন্তী অন্নদার দিকে তাকিয়ে বলে, বেশ ঠিক আছে, আপনি সেই দিন ইন্দুবালাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আমি আর আমার পরিবার এসে ওকে আশীর্বাদ করে যাব। এই কথা বলে জয়ন্তী দেবী বিম্ববতীর বাড়ি থেকে বেরিয়ে যেতেই বিম্ববতী যেই মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে যেতে যাবে, অন্নদা বিম্ববতীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠে, দেখলি তো? হ্যাঁ, দেখলি তো মাগি, তোর আগে কেমন তোর ছোট বোনের জমিদার বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেল। এমন রূপ নিয়ে জন্মেছিস তুই যে 10টা পাত্রপক্ষ দেখে গেল,
কারোরই তোকে পছন্দ হলো না। ওরে, এবারে তুই গলায় কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মর গিয়ে। এরপর বুড়ি হয়ে গেলে তোকে আর কেউ বিয়ে করবে? হ্যাঁ, এমনিতেই তো তোর ওই রূপ আর বদনের ছিরি। অন্নদার কথা শুনে ইন্দুবালা একটু ক্রুদ্ধভাবে বলে ওঠে, মা তুমি চুপ করবে? ওরা দিদিকে আজ যে অপমান করলো আমার খুব খারাপ লেগেছে। শোনো মা, আমি এই বিয়ে করব না। যারা দিদিকে এইভাবে অপমান করলো তাদের বাড়িতে আমি কিছুতেই বউ হয়ে যেতে পারবো না। তুমি বলে দিও ওদেরকে, আগে দিদির বিয়ে হবে তারপর আমার। তবে রে মেয়ে। হ্যাঁ, এই কথা বলে অন্নদা ইন্দুবালার গালে একটা ঠাস করে চড় মেরে বলে, ভেবেছিসটা কি? হ্যাঁ, ভেবেছিসটা কি দিদির মতো তোকেও ঘরে বসে বসে খাওয়াবো সারা জীবন আমি আর তোর বাপ? না না, কিছুতেই নয়। তোকে এ বিয়ে করতেই হবে, এই আমি বলে রাখলুম। এই আমার মাথার দিব্যি। তুই যদি এ বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি, আমি এই বলে রাখলুম। এই কথা বলে অন্নদা রান্নাঘরে চলে যেতেই ইন্দুবালা বিম্ববতীর হাত ধরে বলে, দিদি তুই আমাকে ক্ষমা করে দে। আজ পাত্রপক্ষের সামনে আমার আসা উচিত হয়নি। আমি যদি না আসতাম তাহলে পাত্রপক্ষ তোর সঙ্গেই দুর্ব্যবহার করতো না। বোন, তুই আজ পাত্রপক্ষের সামনে না আসলেও আজ আমার সঙ্গে এই ঘটনাই ঘটতো। কারণ ভগবান যে সবার কপালে সুখ লেখেনি। এই কথা বলে বিম্ববতী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এরপর 13ই মাঘ আসতেই ঢুলিডাঙ্গার জমিদার গিন্নি জয়ন্তী রায়চৌধুরী আর তার স্বামী জমিদার সূর্যশেখর রায়চৌধুরী এবং তারা সপরিবারে এসে সাতনলির গলার হার আর 10 ভরি কানপাশা এবং আরও নানা ধরনের ভারী ভারী গয়না দিয়ে ইন্দুবালাকে আশীর্বাদ করে। এবং আশীর্বাদ পর্ব শেষ হলে জয়ন্তী দেবী আর সূর্যশেখরবাবু আর তারা যাওয়ার আগে বলে যায় ইন্দুবালার মা বাবাকে আগামী 21শে মাঘ ইন্দুবালাকে তারা ঘরের বউ করে নিয়ে যাবে। ভাতের দোলাটা মুখে তুলতে তুলতে অশোকবাবু ইন্দুবালাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ইন্দুবালা, বিম্ববতীকে সকাল থেকে দেখতে পাচ্ছি না তো। ওকে তোর আশীর্বাদের সময়ও দেখলাম না। কোথায় গেল তোর দিদি? ইন্দুবালা অশোকবাবুর বাঁটিতে তরকারি দিতে দিতে বলে, বাবা, দিদি আমাকে আশীর্বাদের জন্য সাজিয়ে গুছিয়ে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি জানো। কোথায় যে গেল কে জানে। অশোকবাবু খাওয়া থামিয়ে অন্নদার দিকে তাকিয়ে বলে, ওগো অন্নদা, বিম্ববতী এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। মেয়েটা গেল কোথায় বলো তো? অশোকবাবুর কথা শুনে অন্নদা একটু ঝাঁঝিয়ে বলে ওঠে, শোনো, তোমার বড় মেয়ে কোথায় কোন দিকে গেছে আমি জানি না। ও আমাকে বাড়ি থেকে বেরোনোর সময় বলে যায়নি। হ্যাঁ। অন্নদার ঝাঝালো কথা শুনে অশোকবাবু আর কিচ্ছু বলে না। সে খাওয়া থামিয়ে উঠে হাত ধুয়ে লণ্ঠন হাতে নিয়ে যেই বাড়ির বাইরে বেরোতে যাবে, দেখে তাদের পাশের বাড়ির প্রতিবেশী হারান চিৎকার করতে করতে বাড়ির ভেতর ঢুকছে। কাকা, ও কাকা, তুমি তাড়াতাড়ি কাকিমাকে নিয়ে আমাদের গ্রামের শেষ মাথায় যে ওই তালতলা মাঠটা আছে না, ওইখানে গিয়ে দেখবে চলো তোমাদের বড় মেয়ে বিম্ববতী কি ঘটনা ঘটিয়েছে। হারানের মুখে বিম্ববতীর কথা শুনে অশোকবাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আরে হারান, বিম্ববতী কি ঘটনা ঘটিয়েছে রে? গিয়ে দেখবে চলো কাকা। ইতিমধ্যেই হারানের গলাবে অন্নদা বেরিয়ে এসে হারানকে জিজ্ঞাসা করে ঝাঁঝালো গলায়, ওই মুখ পুড়ে আবার কি ঘটনা ঘটালো রে হারান? হারান অশোকবাবুর বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কাকিমা আমি বলতে পারবো না, তোমরা গিয়ে দেখবে চলো তোমাদের বড় মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। হারান চলে যেতেই অশোকবাবু, অন্নদা ও ইন্দুবালা গ্রামের শেষ প্রান্তে তালতলার মাঠে যায় এবং সেখানে গিয়ে ওরা তিনজন বিস্ফারিত দৃষ্টিতে দেখে তালতলার মাঠের ঠিক পাশে একটা বড় পরিত্যক্ত পুকুর আছে। সে পুকুর পাড়ের লাগোয়া ঝাঁকড়া একটা বড় বেলগাছ আছে। সেই বেলগাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে বিম্ববতী আত্মহত্যা করেছে এবং এছাড়া
ওরা তিনজন দেখে বিম্ববতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য ওর হাত পা আর পুরো শরীর অদ্ভুতভাবে বেঁকে গেছে এবং মুখগহ্বরের থেকে জিভটা বেরিয়ে এসে ঝুলছে। আর সেই জিভ কেটে কালো কালচে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে আর চোখের মণি দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। বিম্ববতীর এই অবস্থা দেখে অশোকবাবু ওইখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বিম্ববতী করতে করতে আর অন্নদা কপাল চাপড়াতে চাপড়াতে চিৎকার করতে করতে বেলগাছের ঝুলন্ত বিম্ববতীর নিথর দেহটার দিকে তাকিয়ে দাঁত কটমট করতে করতে বলে, ও মা গো, মুখ পুরি মেয়ে, হ্যাঁ তুই আর মরার সময় পেলি না? হ্যাঁ, বোনের বিয়ের আগে তোকে মরতে হলো, এখন ইন্দুবালার বিয়েটা হবে কি করে? ওরে বাবা গো। অন্যদিকে ইন্দুবালা বিম্ববতীর ঝুলন্ত মৃতদেহটার দিকে ছুটে গিয়ে বিম্ববতীর পা ধরে হাউ হাউ করে দিদি দিদি করে কাঁদতে থাকে। ইন্দুবালা যখন বিম্ববতীর পা ধরে কান্নাকাটি করছিল তখন হঠাৎ করেই ইন্দুবালার সঙ্গে একটা ছোট্ট ঘটনা ঘটে। আর সেটা হলো, ইন্দুবালা বিম্ববতীর পা ধরে যখন হাউ হাউ করে কান্নাকাটি করছিল তার হঠাৎ মনে হলো কে যেন তার কানের কাছে এসে ফিস ফিস করে হিস হিসে গলায় বলছে, কি ভেবেছিস তুই জমিদার বাড়ি গিয়ে সংসার করবি, জমিদার বাড়ির বউ হবি? আমি তোকে কিছুতেই জমিদার বাড়িতে সংসার করতে দেব না। কানের কাছে নারী কণ্ঠের হিস হিসে গলার আওয়াজ পেতেই ইন্দুবালা ভয়ে চমকে ওঠে এবং সে বিম্ববতীর পা ছেড়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তার আশেপাশে এরপর গ্রামের লোকেদের সহায়তায় বেলগাছ থেকে বিম্ববতীর মৃতদেহটাকে নামানো হয় এবং সেই দিন রাতে বিম্ববতীকে সাজিয়ে গুছিয়ে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয় এবং অপঘাতে মারা গিয়েছিল বলে 3 দিনে তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করা হয়। বিম্ববতীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন রাতে ইন্দুবালা নিজের ঘরে শুয়ে বিম্ববতীর ছবির দিকে তাকিয়ে খুব কান্নাকাটি করছিল এবং কাঁদতে কাঁদতে যখন তার 2 চোখ লেগে এসেছিল সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কতক্ষণ ঘুমিয়েছিল ইন্দুবালা নিজেও জানে না। হঠাৎ একটা চাপা অস্বস্তিতে ইন্দুবালার ঘুমটা ভেঙে যেতেই সে দেখে তার বিছানার পাশের জানালাটা খোলা হাট করে এবং সেই জানলা থেকে পৌষ মাসের ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। বিছানার পাশে জানলাটা খোলা দেখে ইন্দুবালা বলে ওঠে হাই তুলতে তুলতে, শোয়ার সময় তো জানলাটা আমি ভালো করেই বন্ধ করেই তো শুয়েছিলাম, খুলল কে? এই কথা বলতে বলতে ইন্দুবালা যেই বিছানার পাশে জানলাটা বন্ধ করতে যাবে হঠাৎ তার চোখ পড়ে ঘরের লাগোয়া দেওয়াল আয়নার দিকে। আয়নার দিকে ইন্দুবালার চোখ পড়তেই ঘরের কুলুঙ্গিতে জ্বলা লণ্ঠনের হালকা হলুদ আলোয় সে দেখে আয়নার সামনে পিছন ফিরে এক লম্বা মতো নারী মূর্তি দাঁড়িয়ে আছে আর আয়নার সামনে দাঁড়িয়ে কি সব যেন করছে। আয়নার সামনে লম্বা মতো নারী মূর্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তাকে আয়নার সামনে দাঁড়িয়ে কি সব করতে দেখে ইন্দুবালা সেই নারী মূর্তিটাকে নিজের মা ভেবে জিজ্ঞাসা করে, মা, এত রাতে এই ঘরে কি খুঁজতে এসেছো? ইন্দুবালা দেখল তার প্রশ্নের আয়নার সামনে দাঁড়ানো সেই নারী মূর্তি কিচ্ছু উত্তর দিল না। মন দিয়ে কিসব যেন কাজ আয়নার সামনে দাঁড়িয়ে করতে লাগলো। সেই নারী মূর্তিকে উত্তর দিতে না দেখে ইন্দুবালার মনে কেমন একটা যেন সন্দেহ হতেই সে বিছানা ছেড়ে উঠে সেই নারী মূর্তিটার দিকে এগিয়ে যায় এবং নারী মূর্তিটার কাঁধে হাত দিতেই ইন্দুবালার সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেয়, কারণ তার মনে হলো সে কোনো মানুষের গায়ে হাত দেয়নি, দিয়েছে কোনো ঠান্ডা বরফের বা মরা মানুষের গায়ে হাত। হাতটা ইন্দুবালা সরিয়ে নিতেই সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে সেই নারী মূর্তির উদ্দেশ্যে, কে তুমি? আমার ঘরে কি করছো? হ্যাঁ, এত রাতে? ইন্দুবালা এই প্রশ্ন করাতে সেই নারী মূর্তি ধীরে ধীরে সামনের দিকে ফিরতেই ইন্দুবালা সেই নারী মূর্তিকে দেখে ভয় চমকে ওঠে, ছিটকে বিছানার দিকে সরে আসে, কারণ ইন্দুবালার সামনে যে নারী মূর্তি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং তার বড় দিদি বিম্ববতী। ঘরের কুলুঙ্গিতে জ্বলা আলো আঁধারি অন্ধকারের মধ্যে ইন্দুবালা দেখে তার দিদি বিম্ববতী তার দিকে এক দৃষ্টি দিয়ে কেমনভাবে একটা তাকিয়ে আছে আর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটে উঠেছে।
যেই হাসি ইন্দুবালার একটুও ভালো লাগলো না দেখেই কেমন একটা যেন তার অজানা ভয় গা শিরশির করে উঠল। অন্ধকার ঘরের মধ্যে বিম্ববতীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইন্দুবালা ভয়ে চিৎকার করে ওঠে। মাঝরাতে ইন্দুবালার চিৎকার শুনে পাশের ঘর থেকে অন্নদা আর অশোকবাবু দৌড়ে এসে দেখে ইন্দুবালা খাটের উপর মুখ নিচু করে বসে ভয় ঠক ঠক করে কাঁপছে আর মা বাবার উদ্দেশ্যে চিৎকার করছে। ইন্দুবালা তখন কাঁপা কাঁপা হাতে আয়নার দিকে আঙুল দেখিয়ে বলে ভয়ার্ত গলায়, মা মা দিদি এসেছিল ঘরে, আয়নার সামনে দাঁড়িয়ে আমার দিকে কেমন একটা ভাবে তাকিয়ে হাসছিল। ইন্দুবালার কথা শুনে অশোকবাবুর ভ্রু দুটো কুঁচকে যায় এবং ঘরের চারিদিকে বেশ ভয়ে ভয়ে চোখে তাকিয়ে বলে, ছোট খুকি, তুই কি বলছিস? কি বিম্ববতী এসেছিল? মানে মানে বড় খুকি? হ্যাঁ হ্যাঁ বাবা, দিদি এসেছিল আর আর আয়নার সামনে দাঁড়িয়েছিল আর আমার দিকে কেমন একটা দৃষ্টি দিয়ে হাসছিল। ওর ওই হাসিটা আমার খুব একটা ভালো লাগেনি। এই কথা বলতে বলতে ইন্দুবালা হাউ হাউ করে কেঁদে ওঠে। অন্নদাকে জড়িয়ে ধরে আর বলে কান্না জড়ানো কণ্ঠে, মা মা আমার খুব ভয় করছে। এই বিয়েটা নিয়ে দিদি আমার বা তোমাদের বা বা জমিদার বাড়ির কারোর কোনো ক্ষতি করে দেবে না তো? ইন্দুবালার কথা শুনে অন্নদা বেশ একটু রেগে গিয়েই বলে, কি বলছিস কি ইন্দু? বিম্ববতী এসেছিল তোর এই ঘরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি এসেছিল এই ঘরে আর আয়নার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কেমন একটা ভাবে হাসছিল। আমি সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো মা। ইন্দুবালার কথা শুনে অন্নদা একটু মুখ বেঁকিয়ে বিম্ববতীর মালা পরানো ছবির দিকে তাকিয়ে বলে, মারা মানুষ কি কখনো ফিরে আসতে পারে বল ইন্দু? ঘর অন্ধকার ছিল, তুই চোখে ভুল দেখেছিস। ছাড়, ওই দিদির কথা বাদ দে এখন। সামনে তোর বিয়ে, তুই দিদির কথা না ভেবে তোর বিয়ের কথা ভাব। এখন থেকে শুধু শুধু বিয়ের কথা ভাব। হ্যাঁ শোন, তোর বিয়ের যে কটা দিন বাকি আছে আমি তোর ঘরে প্রতিদিন রাতে এসে ঘুমোবো। হ্যাঁ নে নে, ঘুমিয়ে পর, অনেক রাত হয়েছে, ঘুমো দিনি। তিনজন এই কথা বলে অন্নদা তার পাশে ইন্দুকে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় ঠিকই, কিন্তু তারা তিনজন কেউই লক্ষ্য করল না একটা জিনিস। ইন্দুবালা, অন্নদা ও অশোকবাবু যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তাদের ঘরের ছাদের সিলিংয়ের ওপর একটা কালো বিরাট চারপের প্রাণী মাকড়সার মতো ঘরের সিলিংয়ের এদিক থেকে ওই দিক ঘোরাফেরা করছিল আর ওদের তিনজনের দিকে তীক্ষ্ণ একটা দৃষ্টি দিয়ে তাকিয়েছিল, বিশেষ করে ইন্দুবালার দিকে তাকিয়ে যেন সেই কালো মতো চারপে প্রাণীটা যেন রাগে ফুঁসছিল করে। এই মালতী, মালতী, তাড়াতাড়ি হলুদের বাটিটা নিয়ে আয় দিনি। কত দেরি হয়ে গেল বলতো? এরপর যে ইন্দুকে চান করে সাজতে বসতে হবে, গোধূলি লগ্নে যে বিয়ে। অন্নদার চিৎকার শুনে মালতী হলুদের বাটিটা নিয়ে এসে অন্নদার হাতে দিয়ে বলে, এই নে দিদি, হলুদের বাটি। আসলে জমিদার বাড়ি থেকে এত তত্ত্ব এসেছে যে হলুদের বাটিটা কোন তত্ত্বের ট্রেতে ছিল খুঁজেই পাচ্ছিলাম না। ভালো করে দেখে খুঁজে নিয়ে এলাম। মালতীর মুখে জমিদার বাড়ির তত্ত্বের কথা শুনে অন্নদা একটু বাঁকা সুরেই বলে, আমার ছোট মেয়ের জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে, এত তত্ত্ব আসবে না? জমিদার গিন্নির আমার ইন্দুকে দেখে এতটাই পছন্দ হয়েছে, ইন্দু যা যা ভালোবাসে তাই তাই পাঠিয়েছে। খাওয়ার জিনিস থেকে শুরু করে একেবারে নানা ধরনের প্রসাধনী জিনিস, আরও সব কত কত নানা ধরনের জিনিস পাঠিয়েছে। অন্নদার কথা শুনে পাড়ার সব বউরা বলে ওঠে ফিস ফিস করে, লক্ষ্মী, অন্নদার ছোট মেয়ে জমিদার বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে যাচ্ছে। অন্নদার যেন অহংকারে মাটিতে পাই পড়ছে না। এইদিকে যে কদিন আগে বড় মেয়েটা অকালে ওইভাবে চলে গেল, তার জন্য একদম দুঃখ নেই। হায় ভগবান। পুতুলের কথা শুনে লক্ষ্মী বলল, কোনোদিন অন্নদার বিম্ববতীর উপর মায়া ছিল? ও কালো ছিল বলে কি হেলা শ্রেধা করত,
আর কি মারধর করতো বল তো পুতুল। এরপর অন্নদা হলুদের বাটিটা হাতে নিয়ে যেই হলুদটা ছুঁতে যাবে দেখে বাটির মধ্যে হলুদ কোথায়, তার জায়গায় এক দলা পোড়া কালো ছাই। হলুদের বাটির মধ্যে কালো ছাই দেখে অন্নদা ভয় আঁতকে ওঠে আর বলে ভয়ার্ত গলায়, ওমা, দেখো দিনি কি কাণ্ড! হ্যাঁ, হলুদের বাটির মধ্যে কালো ছাই এলো কি করে? এই কথা বলে অন্নদা বাটিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিতেই ইন্দুবালা ও বাড়ির নিমন্ত্রিত অতিথিরা এবং পাড়ার প্রতিবেশীরা দেখে বাটির মধ্যে হলুদ নেই, তার জায়গায় একদলা পোড়া কালো ছাই মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পাড়ার বউরা এই দৃশ্য দেখে বলে ওঠে অন্নদা আর ইন্দুবালার উদ্দেশ্যে, এটা ঘোর অমঙ্গল অন্নদা, এটা ঘোর অমঙ্গল। হলুদের জায়গায় কালো ছাই এলো কি করে? এই যে ভালো লক্ষণ নয়, এই যে ইন্দুর জন্য ঘোর অমঙ্গল। হায় হায় রে, বিয়ে বাড়িতে কি অমঙ্গলজনক ঘটনা ঘটলো রে বাবা! ঠাকুর রক্ষা করো। কিছুক্ষণ ধরে এই গোলমাল চলার পর কিছুটা স্থিত হতেই অন্নদা রান্নাঘরে গিয়ে রান্নাঘরে রাখা কিছুটা কাঁচা হলুদ বেটে নিয়ে এসে ইন্দুবালার মুখে গায়ে ছুঁয়ে কোনো মতে গায়ে হলুদটা সেরে নিয়ে ইন্দুকে স্নান করিয়ে ঘরে তৈরি হওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ইন্দুকে যখন বিয়ের জন্য সাজানো হচ্ছিল তখন আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। জমিদার বাড়ি থেকে বিয়ের জন্য ইন্দুকে যে লাল টুকটুকে বেনারসি শাড়িটা পাঠানো হয়েছিল, যে ইন্দুকে সাজাচ্ছিল সে তখন ওই শাড়িটা খুলে যখন ইন্দুকে পরাতে যাবে দেখে বেনারসি শাড়িটাকে যেন মাঝখান দিয়ে ফালা ফালা করে কেটে ছিঁড়ে দিয়েছে। ইন্দু এই দৃশ্য দেখা মাত্র যে সাজাচ্ছিল তাকে জিজ্ঞাসা করে, মনোরমাদি, বেনারসি শাড়িটা মাঝখান দিয়ে এইভাবে ফালা করে ছিঁড়ে দিল কে? ইন্দুবালার এই কথা শুনে মনোরমা ছেঁড়া বেনারসিটার দিকে তাকিয়ে বলল, জানি না গো, এইভাবে কে বেনারসিটা ছিঁড়লো? কিছুক্ষণ আগেও তো শাড়িটা ঠিক ছিল দেখছিলাম, কিন্তু এখন এইভাবে শাড়িটা কে ছিঁড়ে রেখে দিল নিজেও আমি জানি না। তোমার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কি যে অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে কে জানে। বেনারসি শাড়িটার এই অবস্থা দেখে ইন্দুবালা কাঁপা কাঁপা গলায় অন্নদাকে ডাকে, মা মা, এইদিকে এইদিকে একবার আসো না, এইদিকে একবার আসবে একটিবার। ইন্দুবালা ডাক শুনে অন্নদা ঘরে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে ইন্দু, ডাকছিস কেন? ওমা, তোর এখনো পর্যন্ত সাজগোজ হয়নি কো, এদিকে যে বর আসার সময় হয়ে গেল রে। ইন্দু তখন আঙুল দেখিয়ে বেনারসি শাড়িটার অবস্থা দেখাতেই অন্নদা মুখে হাত দিয়ে বলে, ওমা গো, বেনারসি শাড়িটার এই অবস্থা কে করলো রে? জানি না মা, মনোরমা দিদি যখন আমাকে এই শাড়িটা পরাতে যাবে দেখি শাড়িটা মাঝখান দিয়ে ছেঁড়া। বেনারসি শাড়িটার এই অবস্থা দেখে অন্নদা মাটিতে ধপ করে বসে পড়ে আর মাথায় হাত দিয়ে ইন্দুবালার মনোরমার দিকে তাকিয়ে বলে, সকাল থেকে কি কাণ্ড শুরু হয়েছে বলো দিনি? বা গায়ে হলুদ অনুষ্ঠানে হলুদের বাটির মধ্যে একদলা পোড়া কালো ছাই, এখন আবার বেনারসি শাড়িটা কে যেন চিঁড়ে রেখে দিয়েছে। এ যে ইন্দুর পক্ষে ভারী অমঙ্গল। এইসব কথা যখন অন্নদা বলছিল বাইরে তখন উলুধ্বনির আওয়াজ, সেই সঙ্গে বর এসেছে বলে আত্মীয় স্বজনদের চিৎকার শোনা যায়। বাইরে থেকে বর এসেছে বলে চিৎকার শুনে অন্নদা বলে মনোরমাকে, শোনো মনোরমা, আমি একটা ভালো শাড়ি বের করে দিচ্ছি, হ্যাঁ, তুই ওই শাড়িটা তাড়াতাড়ি ইন্দুকে পরিয়ে ওকে তৈরি করে দে। এই কথা বলে অন্নদা আলমারি থেকে একটা ভালো লাল শাড়ি বের করে দিয়ে বর বরণ করতে চলে যায়। তারপর ছাদনাতলা ইন্দুবালা আর মিথিলের বিবাহ পর্ব চলার সময় আর কোনো রকম অশুভ ঘটনা ঘটেনি। এরপর সুষ্ঠুভাবে বিয়ের পর্ব মিটে যাওয়ার পর ইন্দুবালা মিথিলের হাত ধরে শ্বশুর বাড়িতে পদার্পণ করে ঠিকই, কিন্তু ফুলশয্যার রাতে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে ইন্দুবালার বর মিথিলের সঙ্গে। বৌভাতের দিন রাতে সবাই বৌভাতের নিমন্ত্রণ খেয়ে জমিদার বাড়ি থেকে চলে গেলে মিথিল যখন নিজের ঘরে ঢোকে দেখে ইন্দুবালা লাল বেনারসি শাড়ি পরে এক হাত ঘোমটা মাথায় দিয়ে রজনীগন্ধার লাল গোলাপ ফুলে মোড়া পালঙ্কের উপর মুখ নিচু করে বসে আছে এবং সারা ঘরময় রজনীগন্ধা
ও লাল গোলাপ ফুলের গন্ধে ম ম করছে। ইন্দুবালাকে পালঙ্কের উপর এক হাত ঘোমটা মাথায় দিয়ে বসে থাকতে দেখে মিথিল সেদিকে এগিয়ে যায় এবং ইন্দুবালার সামনে বসে মৃদু হেসে মিথিল বলে ওঠে, শোনো ইন্দুবালা, তুমিই আমাদের পরিবারের নতুন সদস্য। তোমার এবার থেকে যা দরকার লাগবে, যা ইচ্ছে হবে আমাকে বলবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার, ঠিক আছে? আমার কাছে একদম লজ্জা করবে না। মিথিলের এই কথা শুনে ইন্দুবালা শুধু ঘাড় নাড়ে, মুখে কিচ্ছু বলে না। এরপর মিথিল ইন্দুবালার আরও কাছে এগিয়ে গিয়ে ইন্দুবালার হাত ধরে বেশ মিষ্টি নরম সুরে বলে, দেখি আমার লক্ষ্মীমন্ত বউটার মুখটা দেখি। এই বলে মিথিল ইন্দুবালার ঘোমটাটা যেই তুলেছে, সঙ্গে সঙ্গে ইন্দুবালার মুখটা দেখে মিথিল বিকট চিৎকার করে ওঠে। বিছানা থেকে ছিটকে পড়ে যায় আর বিস্ফারিত দৃষ্টিতে মিথিল দেখে ইন্দুবালার জায়গায় ইন্দুবালা বসে নেই। তার জায়গায় কালো কুচকুচে দেখতে বিকট দর্শনধারী এক মহিলা বসে আছে, আর মিথিলের দিকে লাল জ্বলন্ত কটকটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর একটা সাপদের হাসি হাসছে আর বলছে হিস হিসে গলায় সেই বিকট দর্শনধারী মহিলা মিথিলকে, কি ভেবেছিস তুই? ইন্দুবালাকে বিয়ে করে তুই খুব সুখে সংসার করবি? আমি তা হতে দেব না। এই কথা বলে সেই বিকট দর্শনধারী মহিলা মিথিলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, বড় বড় তীক্ষ্ণ নখযুক্ত হাত দিয়ে মিথিলের গলাটা টিপে ধরে, আর অন্যদিকে মিথিল গলা টেপার চাপ সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে, বাঁচাও, কে আছো? বাঁচাও, ওই ওই ডাইনি আমাকে মেরে ফেললো। বাঁচাও, কে আছো? বাঁচাও। কি হয়েছে আপনার? আপনি এইভাবে আমাকে দেখে চিৎকার করছেন কেন? ইন্দুবালার চিৎকারের আওয়াজ কানে আসতেই মিথিল সঙ্গে সঙ্গে চোখ খোলে আর দেখে ইন্দুবালা তার পাশে বসে আছে আর তার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনার? আপনি এইভাবে আমাকে দেখে চিৎকার করছেন কেন? ইন্দুবালাকে পাশে বসে থাকতে দেখে তার কথা শুনে মিথিল উঠে বসে আর আর ভয়ার্ত দৃষ্টিতে ঘরের এই দিক ওই দিক তাকিয়ে বলে, ওই বিকট দর্শনধারী মহিলাটা কোথায় গেল? মিথিলের এই কথা শুনে ইন্দুবালা জিজ্ঞাসা করে, কি বলছেন কি আপনি? কোথায় বিকট দর্শনধারী মহিলা? ঘরে তো কেউ নেই, আপনি ভালো করে তাকিয়ে দেখুন। ইন্দুবালার কথা শুনে মিথিল ঘরের চারিদিকে আবার তাকায় ঠিকই, কিন্তু ওই বিকট দর্শনধারী মহিলার চিহ্ন পর্যন্ত দেখতে পায় না ঘরের মধ্যে। বিকট দর্শনধারী মহিলাকে দেখতে না পেয়ে মিথিল বলে ইন্দুবালার দিকে তাকিয়ে, ওই বিকট দর্শনধারী মহিলাটি তো বিছানার উপরই বসেছিল, কোথায় গেল? আপনি কোন বিকট দর্শনধারী মহিলার কথা বলছেন? এই ঘরে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। আর আপনি আমাকে দেখা মাত্র এইভাবে চিৎকার করছিলেন কেন? কি হয়েছিল আপনার? ইন্দুবালার প্রশ্ন শুনে মিথিল কিছুক্ষণ আগে তার সঙ্গে কি ঘটেছে আর ওই বিকট দর্শনধারী মহিলার রূপের পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিতেই ইন্দুবালা মিথিলের মুখ থেকে বিকট দর্শনধারী মহিলার রূপের বর্ণনা শুনে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, আচ্ছা, দিদির আত্মার কুনজর কোনোভাবেই আমাদের সংসারে পড়ছে না তো? ইন্দুবালা যখন এই কথা মনে মনে বলছিল তখন খেয়াল করেনি যে ওর ঠিক পেছন দিকে সেই বিকট দর্শনধারী মহিলা দাঁড়িয়ে আছে আর কটমট করে মিথিল আর ইন্দুবালার দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ হাসি। রাত তখন কটা হবে ঠিক নেই। জয়ন্তী দেবী নিজের ঘর ছেড়ে লণ্ঠন হাতে নিয়ে বারান্দার একদম শেষ প্রান্তে কলঘরের দিকে যখন যেতে যাবে দেখে হাতে ধরা লণ্ঠনের হালকা হলুদ আলোয় বারান্দার রেলিংয়ের ধারে পেছন দিক ফিরে আকাশের দিকে তাকিয়ে ইন্দুবালা দাঁড়িয়ে আছে আর আকাশে ফুটে ওঠা গোল পূর্ণিমা চাঁদের আলোর দিকে তাকিয়ে খুব মিষ্টি সুরে গান গাইছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে
বনে আজ। মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ইন্দুবালাকে গান গাইতে দেখে জয়ন্তী দেবী বেশ খানিকটা অবাক হয় এবং ইন্দুবালার দিকে এগিয়ে গিয়ে বলে, ছোট বৌমা, ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কি করছো? আর যে স্বামীর পাশ ছেড়ে ফুলসজ্জার ঘর ছেড়ে বাইরে যে বেরোতে নেই যে নতুন বউদের, এতে স্বামী স্ত্রীর ঘোর অমঙ্গল হয় যে। যাও, নিজের ঘরে যাও। জয়ন্তী দেখল সে যে এতগুলো কথা ইন্দুবালাকে যে বলল, তার একটাও কথা ইন্দুবালা কর্ণপাত করল না, উল্টে ঠায় দাঁড়িয়ে রইল আকাশের দিকে তাকিয়ে। ইন্দুবালাকে অভদ্রের মতো আচরণ করতে দেখে জয়ন্তী দেবী খানিকটা রেগে গিয়ে বলল, কি হলো ছোট বৌমা? আমার একটা কথাও তোমার কানে গেল না? জমিদার বাড়িতে বউ হয়ে এসে ধরাকে সরা জ্ঞান করতো নাকি এখন থেকেই? এই কথা বলে জয়ন্তী দেবী ইন্দুবালার কাঁধে হাত দিয়ে যেই ঘুরিয়েছে, তার দিকে ইন্দুবালাকে দেখা মাত্র জয়ন্তী দেবীর হাতের লণ্ঠনটা পুড়ে ভেঙে যায় এবং ইন্দুবালাকে দেখে ছিটকে কিছুটা দূরে সরে এসে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বিম্ববতী, তুমি এখানে? তুমি তো কদিন আগে মারা গেছো। জয়ন্তী দেবীর কথা শুনে তার সামনে দাঁড়ানো সেই কালো বিকট দর্শনধারী মহিলাটি তার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে ওঠে। তারপর এক পা করে এগিয়ে এসে কালো একটা লম্বা হাত বাড়িয়ে জয়ন্তী দেবীর গলাটা টিপে ধরে এবং হেসে গলায় বলে, তোর জন্যই আমি আজ এই পৃথিবীতে নেই, তোর জন্যই আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। এই কথা বলে সে বিকট দর্শনদারী মহিলাটি জয়ন্তী দেবীর ধর থেকে মুন্ডটা এক টান মেরে ছিঁড়ে নেয়। তারপর মুন্ডহীন ধরটা ধরে দুতলা বারান্দা থেকে ছুঁড়ে নিচের উঠোনে ফেলে দেয়। জয়ন্তী দেবীর কাটা মুন্ডুটা ধরে কচমচ করে চিবোতে থাকে আর কান ফাটানো বিশ্রী একটা হাসি হাসতে থাকে। সেই হাসির আওয়াজ জমিদার বাড়ির কারোর কানে গেল না, কারণ সবাই গভীর ঘুমে অচেতন। ছোট দাদা বাবু, ও ছোট দাদা বাবু, তাড়াতাড়ি ওঠো, উঠে দেখো বাড়ির ভেতরে কি সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। বাণীর গলা কানে যেতেই মিথিল বিছানায় শুয়ে চোখ কচলাতে কচলাতে বলে, সাত সকালে এত চিৎকার চেঁচামেচি কিসের? কার কি হলো আবার? এই কথা বলে মিথিল বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলতেই বাণী হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আসে আর বলে কাঁদতে কাঁদতে, ছোট দাদা বাবু, তাড়াতাড়ি নিচে চলো, দেখো কি সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। বাণীর গলা শুনে ইতিমধ্যেই ইন্দুবালার ঘুম ভেঙে যায় এবং অন্যদিকে মিথিল জিজ্ঞাসা করে বাণীকে, কি হয়েছে রে বাণী? এত সাত সকালে আমার ঘরের সামনে এসে চিৎকার জুড়েছিস, কার কি হলো? মিথিলের কথা শুনে বাণী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ছোট দাদা বাবু, গিন্নিমাকে কে বা কারা যেন খুন করে নিচের উঠোনে ফেলে রেখে দিয়ে গেছে, গিয়ে তুমি দেখবে চলো। বাণীর কথা শুনে ইন্দুবালার চক্ষু চরক গাছ হয় আর মিথিল বলে ওঠে, কি কি বলছিস কি বাণী? এই কথা বলে মিথিল সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে ছুটে নিচে যায় এবং তার সঙ্গে ইন্দুবালাও যায় এবং নিচে গিয়ে উঠোনে যা দেখে তা হলো তার শাশুড়ি মা জয়ন্তী দেবীর মুন্ডহীন দেহটা উঠোনের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আর মাথাটা উঠোনের এক কোণে একটা বড় ঝাঁকড়া পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছের একটা ডালে জয়ন্তী দেবীর মুন্ডটা ঝুলছে। এছাড়া জয়ন্তী দেবীর চোখ দুটো যেন কেউ খুবলে তুলে নিয়েছে আর চোখ খুবলে তুলে নেওয়ার জন্য সেখান থেকে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে। ইন্দুবালা তার শাশুড়ির ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে ওইখানেই জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে ইন্দুবালা দেখে তার দিদি বিম্ববতী পেয়ারা গাছের সামনে দাঁড়িয়ে আছে আর জয়ন্তী দেবীর কাটা মুন্ডুটার দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। আর অন্যদিকে মিথিল তার মায়ের বিভৎস ভয়ঙ্কর মৃত্যু দেখে মনে মনে বলে, মাকে কি বা কারা এমন নৃশংসভাবে খুন করলো? একদিন সন্ধ্যাবেলা অন্নদা তার পাড়ার কিছু প্রতিবেশী বৌদির সঙ্গে
পাশের গ্রামে কীর্তন দেখে তালতলা মাঠের পাশ থেকে ফিরছিল গল্প করতে করতে। যখন তালতলা মাঠের পাশে পরিত্যক্ত পুকুরটার পাশে যে ঝাঁকড়া বড় বেলগাছটা আছে, ওই গাছটার পাশ থেকে যখন অন্নদা আসছিল, হঠাৎ তার আপনা আপনি চোখ যায় ওই ঝাঁকড়া বেলগাছের দিকে। বেলগাছের দিকে অন্নদার চোখ যেতেই যা দেখে তা হলো বিম্ববতী ওই বেলগাছের সামনে দাঁড়িয়ে আছে, আর অন্নদার দিকে আগুন রাঙা দৃষ্টি দিয়ে খিক খিক করে হাসছে। বেলগাছের সামনে বিম্ববতীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্নদার আর নড়তে পারে না, কারণ তার মনে হলো তার পা দুটো অদৃশ্য কেউ যেন মাটির তলা থেকে হাত বাড়িয়ে টেনে ধরেছে। এছাড়া অন্নদা বিস্ফারিত দৃষ্টিতে দেখে বিম্ববতী যে দাঁড়িয়ে আছে তার গলায় মোটা একটা কালো কালশিটের দাগ, দেখেই বোঝা যাচ্ছে একটা দড়ির দাগ। এছাড়া বিম্ববতীর মুখগহ্বর থেকে জিভটা বেরিয়ে এসে মাটিতে ঠেকে রয়েছে, এবং বিম্ববতী হাত নেড়ে নেড়ে সমানে অন্নদাকে ডাকছে আর বলছে হিস হিসে গলায়, মা, তুমি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি আজ শুধু তোমার জন্য এই পৃথিবী ছাড়তে বাধ্য হয়েছি। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। এই কথা বলে বিম্ববতী যেই খিকখিক করে হাসতে হাসতে অন্নদার দিকে এগিয়ে আসতে যাবে, অন্নদা একটা বিকট চিৎকার করে ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্নদার চিৎকার শুনে পাড়ার প্রতিবেশী বউরা পিছন ফিরতেই দেখে অন্নদা জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর ঠোঁটের কোণ বেশ সাদা গেঁজলা বেরোচ্ছে। অন্নদার এই অবস্থা দেখে পাড়ার বউরা তাড়াতাড়ি করে তাকে কোনো রকমে তুলে বাড়িতে নিয়ে যায় ঠিকই, কিন্তু অন্নদার জ্ঞান ফিরলেও সে যেন অদৃশ্য কাউকে একটা দেখে পাগলের মতো চিৎকার করে সমানে বলতে থাকে অশোকবাবুর উদ্দেশ্যে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে ওর থেকে হাত থেকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ওর হাত থেকে। অন্নদার এই কথা শুনে অন্নদাকে জড়িয়ে ধরে অশোকবাবু জিজ্ঞাসা করে, কে তোমাকে মারবে, কে মেরে ফেলবে অন্নদা? অন্নদা তখন অশোকবাবুর কানের সামনে মুখ এনে ফিস ফিস করে বেশ ভয়ার্ত গলায় বলতে লাগলো, তোমার বড় মেয়ে বিম্ববতী। এই কথা বলে অন্নদা অশোকবাবুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ওর হাত থেকে, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। জয়ন্তী দেবীর মৃত্যুর 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যাবেলা ইন্দুবালা নিজের ঘর গোছাচ্ছিল। চারিদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল। সেই জামা কাপড়গুলো আলমারিতে তুলে তুলে গুছিয়ে রাখছিল। ইন্দুবালা একটা শাড়ি ভাঁজ করে যখন আলমারির শাড়ি তাকে রাখতে যাবে, হঠাৎ আলমারির সামনে যেতে ইন্দুবালা থমকে দাঁড়িয়ে পড়ে এবং হাত থেকে ভাঁজ করা শাড়িটা পড়ে যায়, কারণ ইন্দুবালা বিস্ফারিত দৃষ্টিতে দেখে আলমারির দিকে চেয়ে তার দিদি বিম্ববতী আলমারির মধ্যে ওর শাড়ি তাকে উবু হয়ে বসে আছে, আর তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কিরে ইন্দু, তুই তো বেশ গুছিয়ে সংসার করছিস দেখছি। আজ তোর জন্য আমার এই সংসারে আসা হলো না। তুই যদি না থাকতিস তাহলে আজ আমি এই জমিদার বাড়ির মিথিলের বউ হয়ে আসতাম। এই কথা বলতে বলতে ধীরে ধীরে বিম্ববতী আলমারির ভেতর থেকে নেমে ইন্দুবালার দিকে এগিয়ে আসে, আর ইন্দুবালা বিস্ফারিত নয়নে দেখে তার দিদি বিম্ববতীর 2 চোখ থেকে আগুন যেন ঝরে ঝরে পড়ছে। বিম্ববতী যখন ইন্দুবালার দিকে ওইভাবে এগিয়ে আসছিল, তখন ঘরের পরিবেশ পুরো পাল্টে গেছে। ঘরের আলোগুলো নিভে গিয়ে পুরো অন্ধকার পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই সঙ্গে ঘরের মধ্যে একটা ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, এবং চারিদিক থেকে নানা ধরনের আওয়াজ শোনা যেতে লাগলো। এরপর বিম্ববতী ধীরে ধীরে এগিয়ে এসে ইন্দুবালার সামনে দাঁড়ায়। তারপর একটা সাবদের হাসি হেসে এক হাত দিয়ে ইন্দুবালার গলাটা টিপে ধরে ছুঁড়ে ঘরের কোণে ফেলতে ইন্দুবালা গোঙাতে গোঙাতে জ্ঞান হারায়। কি গো ইন্দু, তুমি জ্ঞান হারালে কি করে? কি হয়েছিল তোমার? মিথিলের কথা কানে ভেসে আসতে ইন্দুবালা ধীরে ধীরে চোখ খোলে, আর তার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ঘটনা ঘটেছে সব খুলে বলে ঠিকই, কিন্তু মিথিল ইন্দুবালার কথা খুব একটা বিশ্বাস করল না।
মিথিল শুধু ইন্দুবালার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শোনো, আমাদের বিয়ের আগে আর পরে যা দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, আর দুই বাড়িতেই তাই নিয়ে তোমার মনের মধ্যেও যে চাপ সৃষ্টি হয়েছে, তুমি বরঞ্চ কদিনের জন্য মায়ের কাছ থেকে ঘুরে এসো, দেখবে তোমার ভালো লাগবে। কাল আমি নিজে গিয়ে তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? মিথিলের কথা শুনে ইন্দুবালা বলে, বিয়ের পরে অনেক দিন মায়ের কাছে যাওয়া হয়নি, আমারও মায়ের জন্য মনটা খারাপ লাগছে। তুমি ঠিকই বলেছ, মায়ের কাছ থেকে কদিন ঘুরে এলে আমার মনটা ভালো লাগবে। কতদিন বাবা মাকে দেখিনি, বাবা মা কেমন আছে কে জানে। ইন্দুবালা যখন মিথিলকে এই কথা বলছিল, তারা দুজন খেয়াল করেনি যে আলমারির মাথার উপর বিম্ববতী পা ঝুলিয়ে বসে আছে, আর ওদের দুজনের দিকে তাকিয়ে হাসছে আর বলছে ইন্দুবালাকে, কি ভেবেছিস তুই স্বামী নিয়ে খুব সুখে ঘর সংসার করবি জমিদার বাড়িতে? আমি তা হতে দেব না। তোর শাশুড়িকে যেভাবে মেরেছি তোর স্বামীকে সেইভাবেই মারবো। আমি তোকে জমিদার বাড়িতে কিছুতেই সুখে সংসার করতে দেব না। আমি যা পাইনি আমি তোকে কিছুতেই পেতে দেব না। পালকি থেকে নেমে কিছুটা দূর এগোতেই ইন্দুবালা দেখে বাড়ির সামনে পাড়ার লোকজনদের ভিড়, সঙ্গে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। বাড়ির সামনে পাড়ার লোকেদের ভিড় আর তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ইন্দুবালা বেশ ভয়ার্ত গলায় বলে, বাড়ির সামনে পাড়ার লোকেদের এত ভিড় কেন? মা বাবার কিছু হলো না তো? এই কথা বলে ইন্দুবালা দৌড়ে বাড়ির দিকে যেতেই ইন্দুবালাকে দেখে মালতী ছুটে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, ইন্দু, তুই এসেছিস? তুই একেবারে ঠিক দিনে এসেছিস। মালতীর কথা শুনে ইন্দুবালা জিজ্ঞাসা করে, মালতী মাসি, আমার বাড়ির সামনে তো লোকের ভিড় কেন? কার কি হলো? আমার মা বাবার কিছু হলো না তো? ইন্দুবালার কথা শুনে মালতী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ইন্দুরে, তোর মা আর নেই রে। তোর মা আর তোর বাবা তোকে ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছে। মালতী মাসির এই কথা শুনে ইন্দুবালা ছুটে বাড়ির ভিতর যায়, আর বাড়ির ভেতর ঢুকে যা দেখে তা হলো তার মা অন্নদা তার দিদি বিম্ববতীর মতো ঘরে কড়িবরগায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অন্নদার এই অবস্থা দেখে ইন্দুবালা ধপ করে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। ও মা, মা তুমি এমন কেন করলে দিদির মতো? ইন্দুবালা যখন অন্নদার ঝুলন্ত মৃতদেহটার দিকে তাকিয়ে এই কথা বলছিল, ওর তখন কানের সামনে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শোনা যায়। কে যেন ওই ফ্যাস ফ্যাসে গলায় বলছে, কেউ বাঁচবে না আমার হাত থেকে, কেউ না, তুইও না, তোর স্বামী মিথিলও নয়। ইন্দুবালার কানের সামনে ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ কানে আসতেই সে আর চোখে পেছনে দিকে তাকাতেই দেখে তার দিদি বিম্ববতী তার কানের সামনে মুখ এনে ওই কথাগুলো বলছে আর তার দিকে তাকিয়ে হাসছে। ইন্দুবালা বিম্ববতীর ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা আর রূপ দেখে আর ওর ওই কথাগুলো সহ্য করতে না পেরে আবার জ্ঞান হারায়। বাবা, মা এমন কাজ কেন করলো? মায়ের সঙ্গে তোমার কি কিছু অশান্তি হয়েছিল এর মধ্যে? ইন্দুবালার কথা শুনে অশোকবাবু কাঁদতে কাঁদতে বলে, না রে ছোট খুকি, তোর মায়ের সঙ্গে আমার কোনো রকম অশান্তি হয়নি রে। কিন্তু কিন্তু কি বাবা, কি এমন ঘটনা ঘটেছিল যে মা আত্মহননের পথ বেছে নিল? আসলে জানিস ইন্দু, তুই বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর তোর মা পাড়ার কিছু বৌদিদের সঙ্গে পাশের গ্রামে কীর্তন দেখতে গিয়েছিল। কীর্তন দেখে ফেরার সময় পাড়ার বউরা নাকি বলছিল তোর মায়ের তালতলার মাঠের কাছে যে পরিত্যক্ত পুকুর পাড়টা, তার সামনে যে একটা ঝাঁকড়া বেল গাছ, ওই গাছের সামনে দিয়ে যাওয়ার সময় তোর মা ওই বেল গাছের সামনে কাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল।
তারপর পাড়ার বউরা তোর মাকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে এই বাড়িতে। কিন্তু পরদিন থেকে তোর মায়ের মধ্যে আমি একটা অদ্ভুত আচরণ দেখতে পাই। তোর মা শুধু পাগলের মতো চিৎকার করে বলছিল আমাকে সে নাকি বিম্ববতী, মানে তোর বড় দিদি, তাকে দেখতে পাচ্ছে, এবং বিম্ববতী তোর মাকে নাকি হুমকি দিচ্ছে যে সে নাকি তোর মাকে ওর সঙ্গে নিয়ে যাবে এবং ওই মৃত্যুর জন্য নাকি তোর মাই দায়ী। অশোকবাবুর মুখে দিদির কথা শুনে ইন্দুবালা ভয়ে চমকে ওঠে এবং প্রশ্ন করে, মা যখন এই কথা বলতো তুমি কি বলতে বাবা মাকে? আমি বলতাম তুমি চোখে ভুল দেখছো, যে মারা গেছে সে ফিরবে কি করে। কিন্তু তোর মা পাগলের মতো চিৎকার করে একই কথা বলে যেত। এর মধ্যে জানিস, তোর মা একবার আত্মহত্যা করতে গিয়েছিল গায়ে আগুন দিয়ে রান্নাঘরে, কিন্তু আমি দেখে ফেলেছিলাম বলে ওকে বাঁচিয়ে নি। কিন্তু আজ আর তোর মাকে বাঁচাতে পারলাম না। আমি ঘুম থেকে উঠে দেখি ওই বাইরের ঘরের কড়ি বড় গায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এবার তোর স্বামীর পালা। আমি তোকে কিছুতেই জমিদার বাড়িতে সুখে সংসার করতে দেব না। অশোকবাবুর পেছনে বিম্ববতীকে ওইভাবে হাসতে দেখে ওর কথাগুলো শুনে ইন্দুবালা অশোকবাবুর হাত খিমচে ধরে আর কাঁপা কাঁপা গলায় বলে, বাবা, তোমার পেছনে দিদি দাঁড়িয়ে আছে, দেখো। ইন্দুবালার কথা শুনে অশোকবাবু সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকায় ঠিকই, কিন্তু কাউকে পিছনে দেখতে না পেয়ে বলে, কই আমার পেছনে কই কেউ দাঁড়িয়ে নেই তো। ছোট খুকি, তুইও কি মায়ের মতো চোখে ভুলভাল দেখছিস নাকি? অশোকবাবু যখন এই কথা বলছিল ইন্দুবালাকে হঠাৎ বাইরে থেকে একটা ডাক শোনা যায়, ছোট গিন্নিমা, ও ছোট গিন্নিমা, একটু তাড়াতাড়ি বাইরে আসবেন একটু। বাইরে থেকে শশধরবাবুর গলার আওয়াজ পেয়ে ইন্দুবালা সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই শশধরবাবু বলে, গিন্নিমা, তাড়াতাড়ি জমিদার বাড়িতে চলুন। ছোট দাদাবাবু সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়েছে, এখন পর্যন্ত জ্ঞান আসেনি। শশধরবাবুর এই কথা শুনে ইন্দুবালা দরজার সামনে ধপ করে বসে পড়ে, পাগলের মতো বলতে থাকে, ও সব শেষ করে দেবে, ও আমার সংসার ছাড়খাড় করে দেবে। আমার স্বামীকে যেভাবেই হোক বাঁচাতে হবে ওই কালনাগিনীর প্রকোপ থেকে। এই কথা বলে ইন্দুবালা এলো চুলে খালি পায়ে জমিদার বাড়ির দিকে ছুট দেয়। ইন্দুবালা যখন জমিদার বাড়ির দিকে ছুটে যাচ্ছিল গ্রামের কাঁচা পাকা মেঠো পথ ধরে, সন্ধ্যাবেলায় ইন্দুবালা ছুটতে ছুটতে শুনতে পাচ্ছিল কে বা কারা যেন নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হুঙ্কার দিতে দিতে তার পিছন পিছন আসছে। ইন্দুবালার ভয়ঙ্কর হুঙ্কারের আওয়াজ কানে যেতেই সে পিছন ফিরে দেখে তার থেকে 10 হাত লম্বা একটা কালো অবয়ব তার পেছনে যেন ধেয়ে আসছে। সেই কালো অবয়বটা ইন্দুবালার চিনতে অসুবিধা হলো না, সেটা তার দিদি বিম্ববতীর অবয়ব। এছাড়া ইন্দুবালা আরও একটা জিনিস দেখল, সেটা হলো কালো লম্বা অবয়বটার পাশে দুটো ছোট ছোট ভয়ঙ্কর কালো কালো চার্পের মতো দেখতে প্রাণী। সেই 10 হাত কালো অবয়বটার মতো তারাও যেন ধেয়ে আসছে ভয়ঙ্কর হুঙ্কার দিতে দিতে। ইন্দুবালার পেছনে ভয়ঙ্কর দেখতে প্রাণীগুলোকে ওইভাবে এগিয়ে আসতে দেখে সে আরও জোরে ছুটতে লাগলো জমিদার বাড়ির দিকে। তারপর ছুটতে ছুটতে কোনো রকমে জমিদার বাড়ি পৌঁছে নিজের ঘরে যেতেই দেখে মিথিল অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে, তার মাথায় সাদা কাপড়ের ফেটি বাঁধা। এছাড়া ইন্দুবালা দেখল মিথিলের শুধু মাথা ফেটে যায়নি, তার পুরো শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে আর ঠোঁটটা পুরো কালো হয়ে গেছে। 2 চোখের কোণে পুরো কালো কালি জমেছে। এছাড়া বিস্ফারিত নয়নে ইন্দুবালা দেখে তার দিদি বিম্ববতী মিথিলের বুকের উপর উবু হয়ে বসে আছে, আর ইন্দুবালার দিকে একবার তাকাচ্ছে আর একবার মিথিলার দিকে তাকাচ্ছে, আর একটা
বিশ্রী ধরনের খিকখিকে হাসি হাসছে। তখন ঘরের পরিবেশ পুরো পাল্টে গেছে। ঘরের সব ঝাড়বাতির আলোগুলো নিভে গিয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে। সেই সঙ্গে ঘরের মধ্যে ঝোড়ো বাতাস বইছে। সেই সঙ্গে ঘরের জিনিসপত্রগুলো এই দিক ওই দিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আর ঘরের জানলা দরজার পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। সেই সঙ্গে কোথা থেকে একদল ভয়ঙ্কর সাপদের হাসি কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। ঘরের মধ্যে এইভাবে তোলপাড় হতে দেখে আর মিথিলের এই অবস্থা দেখে তৎক্ষণাৎ ইন্দুবালার একজনের কথা মনে পড়ে যায় এবং সে মিথিলের দিকে তাকিয়ে শিথিল সিঁদুরে হাত দিয়ে বলে ওঠে, আমার স্বামীকে একজনই বাঁচাতে পারবে এখন, সে আর কেউ নয়, মায়ের গুরুদেব আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক। এই কথা বলে ইন্দুবালা ছুটে যায় সেই জমিদার বাড়ি থেকে। যেই বেরোতে যাবে জমিদার সূর্যশেখরবাবু ইন্দুবালার পথ অবরুদ্ধ করে দাঁড়ায় আর গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, ছোট বৌমা, তুমি এই বিপদের দিনে আমার ছেলেটাকে ফেলে এত রাত্রে কোথায় যাচ্ছ? সূর্যশেখরবাবুর কথা শুনে ইন্দুবালা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, বাবা বাবা, আজ এই জমিদার বাড়িতে আর আপনার ছেলের উপর যে বিপদের ছায়া নেমে এসেছে, সেই বিপদের ছায়া থেকে আপনার ছেলেকে আমি উদ্ধার করতে যাচ্ছি। ওই ডাইনির হাত থেকে আপনার ছেলেকে বাঁচাতেই হবে। বাবা বাবা, আমাকে দয়া করে আটকাবেন না, আমাকে যেতে দিন। এই কথা বলে ইন্দুবালা যেই যেতে যাবে সূর্যশেখরবাবু জিজ্ঞাসা করে, তা বৌমা, তুমি কোথায় কার কাছে যাচ্ছ? এই বুড়ো অভাগা বাপটাকে বলে যাও। ইন্দুবালা তখন সূর্যশেখরবাবুর দিকে তাকিয়ে দুই হাত জড়ো করে প্রণাম করতে করতে বলে, বাবা, আমি কালীপুর শ্মশানে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের কাছে যাচ্ছি। উনি একমাত্র পারবেন আপনার ছেলেকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। ইন্দুবালার মুখে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের নাম শুনে সূর্যশেখরবাবু মৃদু হেসে বলল, বৌমা, তুমি ওনার কাছে যাচ্ছ, আমিও যাব তোমার সঙ্গে। উনি আমাকে খুব ভালো করে চেনেন। সূর্যশেখরবাবুর মুখে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের নাম শুনে ইন্দুবালার ভুঁড়ো দুটো কুঁচকে যায় আর জিজ্ঞাসা করে, উনি আপনাকে চেনেন? মানে আমি ঠিক বুঝলাম না আপনার কথা বাবা। বৌমা, উনি তোমার মায়ের আর আমার গুরুদেব। এর আগে উনি বহুবার এই জমিদার বাড়িতে এসেছেন ও নানা ধরনের পুজো আচ্ছা ও যজ্ঞ করেছেন। তুমি ঠিকই বলেছো বৌমা, ওনার কাছে গেলেই হয়তো আমার ছেলেটা বাঁচবে। আমি ওনার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। এরপর সূর্যশেখরবাবু ও ইন্দুবালা বেশি নিজেদের মধ্যে কথা ব্যয় না করে কালীপুর শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। গরুর গাড়ি করে সেই রাতে এবং ওদের দুজনের কালীপুর শ্মশানে পৌঁছতে বেশ অনেক রাত হয়ে যায়। এবং ইন্দুবালা যখন কালীপুর শ্মশানের ভেতর ঢুকছিল, ইন্দুবালার গাটা কিন্তু বেশ ছমছম করছিল, কারণ শ্মশানে সেই সময় দু চারটে মরা চিতায় পুড়ছিল এবং কয়েকজন মহিলা আর পুরুষ হাউ হাউ করে মরা কান্না কাঁদছিল। এরপর ওরা দুজন শ্মশানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা বড় বটগাছের সামনে উপস্থিত হতেই দেখে সেই বটগাছের তলায় ধুনি জ্বালিয়ে লাল বস্ত্র পরে কপালে লাল সিঁদুরের তিলক কেটে চোখ বন্ধ অবস্থায় আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক বসে আছে আর বিড়বিড় করে কি যেন মন্ত্র জপ করছে আর মাঝে মাঝে ধুনিতে আহুতি দিচ্ছে। ওরা দুজন আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের সামনে দাঁড়াতেই উনি চোখ বন্ধ অবস্থায় ওদের দুজনের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে ওঠে, আমি জানি মা, তুই আর জমিদার মশাই কি বিপদে পড়ে এত রাত্রে আমার কাছে ছুটে এসেছিস। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের এই কথা শুনে সূর্যশেখরবাবু তান্ত্রিকের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা ঠাকুর, আজ আমার গিন্নির জন্যে আমার ছোট ছেলেটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। আমার গিন্নির অন্যায়ের জন্যে ওর প্রাপ্য শাস্তি পেয়েছে, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে আমি আমার ছেলে আর ছেলে বউয়ের প্রাণ ভিক্ষা চাইছি। ওদেরকে আপনি ওই ডাইনির কবল থেকে বাঁচান। আমার যাওয়া হওয়ার হোক, ওদেরকে আপনি দয়া করে বাঁচান। আপনি আমার বাড়িতে চলুন দয়া করে। জমিদার সূর্যশেখরবাবুর করুণ কান্না দেখে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক শীতল কণ্ঠে বলে ওঠে, তুই চিন্তা করিস না বাবা সূর্যশেখর, আমি থাকতে আর তোর ছেলের বউয়ের উপরে কোনো ডাইনি পিশাচিনি ছায়া পড়বে না। ওই ডাইনি তোর ছেলের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক ওঠে এবং ওনার কাপড়ের ঝোলার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই রাতেই
সূর্যশেখর ও ইন্দুবালার সঙ্গে গরুর গাড়ি করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং মাঝরাতের দিকে জমিদার বাড়িতে ওরা 3 জন পৌঁছয়। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক জমিদার বাড়ির ভিতর পদার্পণ করে, তারপর 2 তলার সিঁড়ি দিয়ে ওঠে। ইন্দুবালার ঘরের দিকে যখন ঢুকতে যাবে হঠাৎ ওরা 3 জন থমকে দাঁড়িয়ে পড়ে। আর বিস্ফারিত দৃষ্টিতে যা দেখে তা দেখার জন্য ওরা 3 জন একদম প্রস্তুত ছিল না। ইন্দুবালা, সূর্যশেখর বাবু ও আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক ওরা 3 জন দেখে ইন্দুবালার ঘর থেকে বিম্ববতী 4 পেয়ে প্রাণীর মতো হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসছে, আর খিক করে হাসতে হাসতে আর মিথিলকে এক হাতে টানতে টানতে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সূর্যশেখর বাবু আচার্য গিরিনারায়ণ তান্ত্রিককে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক তৎক্ষণাৎ একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক তার হাতে ত্রিশূলটা নিয়ে বিম্ববতীর পা লক্ষ্য করে ছুঁড়ে মারতেই বিম্ববতী একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে এবং চিৎকার করার সঙ্গে সঙ্গে বিম্ববতীর চারিদিকে একটা লাল মন্ত্রপুত গণ্ডির সৃষ্টি হয়। সেই লাল গণ্ডির ভিতর বিম্ববতী আটকা পড়তেই বিম্ববতী কেমন যেন নেতিয়ে পড়ে এবং তার মধ্যে সেই আগের মতো ভয়ঙ্কর হিংস্রতার ভাব লক্ষ্য করা যায়। বিম্ববতীকে লাল গণ্ডির মধ্যে নেতিয়ে পড়তে দেখে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক ইন্দুবালার দিকে তাকিয়ে বলে, মা, তুই গিয়ে মিথিলকে এখন ঘরে শুয়ে দে, আমি যখন ডাকবো তখনই ওকে নিয়ে আসবি। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের কথা অনুযায়ী ইন্দুবালা মিথিলকে কোনো রকমে তুলে ধরে ঘরে নিয়ে যায়। ইন্দুবালা মিথিলকে নিয়ে ঘরে চলে যেতেই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক জমিদার সূর্যশেখর বাবুর কানে কানে বেশ কিছুক্ষণ ধরে কি যেন বলে, ফিসফিস করে, কিন্তু কি কথা বলে ফিসফিস করে তা বোঝা যায় না। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের কথা শুনে জমিদার সূর্যশেখর বাবু কোথাও যেন যায়। জমিদার সূর্যশেখর বাবু চলে যেতেই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক লাল মন্ত্রপুত গণ্ডির বাইরে একটা যজ্ঞের আসর প্রস্তুত করতে শুরু করে। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক যখন যজ্ঞের আয়োজন করছিল তখন তার মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল বিম্ববতীর দিকে এবং তাকিয়ে তাকিয়ে দেখছিল। বিম্ববতী তার দিকে তাকিয়ে সমানে গোঙাচ্ছে আর ফ্যাস ফ্যাসে গলায় বলছে, আমাকে তাড়ানোর জন্য তুই যজ্ঞের আয়োজন করছিস? আমি সব শেষ করে দেব। বিম্ববতী যখন আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের দিকে তাকিয়ে এই কথা বলছিল, আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক বিম্ববতীর দিকে বেশ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে, তুই কিচ্ছু করতে পারবি না শয়তানি, আজ আমার শক্তির কাছে তোকে হারতেই হবে, তোর যে আজকের দিন শেষ। আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক এই কথা বলে হাতে কিছুটা পোড়া ছাই নিয়ে কিছু একটা বিড়বিড় করে মন্ত্র পড়ে, তারপর বিম্ববতীর দিকে সেই পোড়া ছাই ছুঁড়ে মারতেই বিম্ববতী আরও নেতিয়ে পড়ে, গোঙাতে থাকে বিড়বিড় করে। ইতিমধ্যেই সূর্যশেখর বাবু ফিরে আসতেই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক বলে সূর্যশেখর বাবুর উদ্দেশ্যে, তোকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ বাবা ঠাকুর, এনেছি, এই যে। যা গিয়ে যজ্ঞবেদীর পাশে রাখ, একটু পরেই আমি যজ্ঞ শুরু করব, যা গিয়ে প্রস্তুত হ। ওং নমো কালী কালী মহাকালী কালীকে নমস্তুতে, মহাশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডু মালিনী আরোগ্যে বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের জ্বলন্ত আগুনের শেষ আহুতিটা দিতেই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক উঠে দাঁড়ায়। তারপর একটা মরা কালো বিড়াল হাতে নিয়ে লাল মন্ত্রপুত গণ্ডির সামনে যায়, তারপর ধারালো ছুরি দিয়ে এক কূপে মরা বিড়ালটার মাথা কেটে দিতেই সেখান থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে বিম্ববতীর গায়ে ও মুখে পড়তেই সে এক ঝটকায় উঠে বসে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিকের হাতে ধরা মরা বিড়ালটার দিকে তাকায় আর খিক খিক করে হেসে হাততালি দিতে দিতে বলে, এই মরা বিড়ালটা আমার হাতে দে, আমি রক্ত খাবো। দে দে, আমার যে রক্তের খুব নেশা লেগেছে। বিম্ববতীর এই কথা শুনে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক মরা বিড়ালটা বিম্ববতীর দিকে ছুঁড়ে দিতেই বিম্ববতী সঙ্গে সঙ্গে মরা বিড়ালটাকে ধরে আর তার রক্ত মাংস কচমচ করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। আর হাসতে হাসতে গিরিনারায়ণ তান্ত্রিকের দিকে তাকিয়ে বলে, দে, আমাকে আরো রক্ত দে, আমার খুব রক্তের খিদে পেয়েছে।
বিম্ববতী এই কথা বলার সঙ্গে সঙ্গে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক আরও কোথা থেকে মরা কুকুর, বেড়াল, হাঁস, মুরগি, ছাগল আরও নানা ধরনের মরা জন্তু জানোয়ার ছুঁড়ে ছুঁড়ে বিম্ববতীর দিকে দিতে লাগলো। আর বিম্ববতী সেগুলো কচমচ করে ছিঁড়ে ছিঁড়ে সেই মরা জন্তু জানোয়ারের রক্ত মাংস খেতে লাগলো আর আর খিক খিক করে হাসতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চলার পর আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক একটা বড় মতো মরা কালো পেঁচা বিম্ববতীর দিকে ছুঁড়ে দিতেই বিম্ববতী সেটা মুখে ধরে যেই কচমচ করে চিবিয়ে খেয়েছে, সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার করে ওঠে আর চিৎকার করতে করতে বলে, মাগো, ভিতরটা চলে পড়ে গেল, কে আছিস, বাঁচা বাঁচা। এই কথা চিৎকার করতে করতে বিম্ববতী গণ্ডির ভেতর ছটফট করতে থাকে আর ইন্দুবালা আর মিথিলের দিকে আগুন রাঙা দৃষ্টি নিয়ে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, ইন্দু, মিথিল, আমি তোদেরকে কিছুতেই ছাড়বো না, তোদের রক্ত চাই আমার। এই কথা বলে বিম্ববতী তার তীক্ষ্ণ নখযুক্ত হাত বাড়িয়ে ইন্দুবালা ও মিথিলকে যখন আক্রমণ করতে আসবে, তখনই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক তার হাতে মন্ত্রপুত ত্রিশূলটা নিয়ে বিম্ববতীর বুক লক্ষ্য করে সেটা বিম্ববতীর বুকে ছুঁড়ে মারতেই বিম্ববতীর দেহটা আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং সঙ্গে সঙ্গে সেই লেলিহান আগুনের শিখার ভেতর থেকে বিম্ববতীর বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। চলে গেলাম, পুড়ে গেলাম। বেশ কিছুক্ষণ ধরে জ্বলন্ত আগুনের মধ্যে থেকে বিম্ববতীর চিৎকারের আওয়াজ শোনা যায়। তারপর ধীরে ধীরে সব নিস্তব্ধ হয়ে যায় এবং আগুন নিভলে দেখা যায় ওই মন্ত্রপুত লাল গণ্ডির ভেতর একটা বিরাট বড় মরা কালো মাছ পড়ে। মন্ত্রপুত লাল গণ্ডির ভেতর কালো মরা মাছটার দিকে তাকিয়ে আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক বলে ওঠে ইন্দুবালা, মিথিল ও জমিদার সূর্যশেখর বাবুর উদ্দেশ্যে, তোদের উপর থেকে সব বিপদের কালো ছায়া নেমে গেছে, আর কোনো ভয় নেই। বিম্ববতীর অতৃপ্ত আত্মা এতদিনে মুক্তি পেয়েছে। গিরিনারায়ণ তান্ত্রিকের কথা শুনে জমিদার সূর্যশেখর বাবু, তার ছোট ছেলে মিথিল ও ইন্দুবালা আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক পায়ে পড়ে। তারপর তিনজন প্রণাম করে এবং জমিদার সূর্যশেখর বাবু বলে ওঠে, বাবা ঠাকুর, আজ আপনি যদি সঠিক সময় জমিদার বাড়িতে না আসতেন, আজ হয়তো ওই ডাইনি মিথিলকে মেরেই ফেলত। এরপর পূবের আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হতেই আচার্য গিরিনারায়ণ তান্ত্রিক মন্ত্রপুত লাল গণ্ডির ভেতর যে কালো মরা মাছটা পড়েছিল সেটা নিয়ে কালীপুর শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ইন্দুবালা মিথিলকে নিয়ে জমিদার বাড়িতে সুখে সংসার করতে লাগল। এরপর দেখতে দেখতে 2 বছর পর জমিদার বাড়ির আতুর ঘরে ইন্দুবালার প্রসব যন্ত্রণার চিৎকার শোনা যায়। কিছুক্ষণ ধরে ইন্দুবালা প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎ চিৎকারের আওয়াজ থেমে যেতেই সঙ্গে সঙ্গে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় এবং ধাইমা বাচ্চাটাকে দেখে ইন্দুবালার দিকে তাকিয়ে বলে ওঠে, ছোট গিন্ডিমা, দেখুন দেখুন, আপনার মেয়ে হয়েছে কালোর মধ্যে। বাচ্চাটার কি সুন্দর মুখ, তাকিয়ে দেখুন একবার, দেখুন দেখুন। ধাইমার কথা শুনে ইন্দুবালা ধীরে ধীরে ক্লান্ত চোখে তার সদ্যজাত কন্যা সন্তানটির দিকে তাকাতেই তার 2 চোখ বিস্ফারিত হয়ে যায় এবং সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে তার পাশে যে সদ্যজাত কন্যা সন্তানটি শুয়ে আছে, সেই সদ্যজাত শিশুটির মুখটা পুরো বিম্ববতীর মতো দেখতে এবং সেই সদ্যজাত কন্যা সন্তানটি ইন্দুবালার দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে একটা সাপদের হাসি হাসছে, খিলখিল করে হাত পা নাড়তে নাড়তে।